Good evening, everyone. Welcome. Right now, it's 2 minutes left. It's 8:58, and 2 minutes left to hit 9 p.m. And we see so many of you joining right on time. আমি মোহাম্মদ ইসানুল কবির, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইউনাইটেড স্টেট এরিয়া ইমিগ্রেশন সার্ভিসেস, ইন শর্ট ইউএসএএস। আমরা যখন আপনাদের সাথে কথা বলছিলাম, আপনাদের সাথে যোগাযোগের চেষ্টা করছিলাম ওভার দ্য ফোন, ওভার দ্য টেক্সট, আপনাদের সবার একটা খুব কমেন্ট কোশ্চেন ছিল যে আমরা ইউএসএএস হু উই আর। সো অনেকের একটা মিসকনসেপশন ক্রিয়েট হয়েছিল যে আমরা কোনো এনজিও, আমরা ইউএস এর কোনো অঙ্গ সংস্থান কিনা, ইউএস এম্বাসির সাথে আমরা সরাসরি কাজ করছি কিনা। ওকে, ফর all of them, there is a basic introduction who we are. Actually, US is a business consultancy firm. What we are business expansion consultant. So last 20 years ধরে US is কাজ করে যাচ্ছে। আমাদের নিউ ইয়র্কের অফিস আছে, আমাদের লস অ্যাঞ্জেলেস অফিস আছে, এবং আমরা কাজ করে যাচ্ছি ইউএস ইমিগ্রেশন নিয়ে, ইউএসএ কিভাবে নিজের বিজনেসটাকে আপনার এক্সপ্যান্ড করতে পারেন সেটা নিয়ে। অ্যান্ড ইন্ডিয়াতেও আমাদের অফিস আছে, আমাদের একটা হিউজ নাম্বার অফ এমপ্লয়ি সেখানে কাজ করে। অ্যান্ড লাস্ট 2 ইয়ার্স আমরা বাংলাদেশে আমাদের অপারেশনটা শুরু করেছি। সো আই থিঙ্ক এখন আপনাদের কাছে ক্লিয়ার যে আমরা আসলে কারা এবং আমাদের কাজটা কি। সো ইন শর্ট, আমি যদি আপনাদের সাথে আরেকটু পরিচয় করিয়ে দিই আমাদের সাথে কারা আছেন। আমাদের সাথে এই মুহূর্তে আরও যুক্ত আছেন আমাদের ইউএসএস এর বিজনেস এক্সপ্যানশন টিমের অপারেশন ম্যানেজার মিস্টার দদুল, অ্যান্ড সাথে আছেন ইমিগ্রেশন কনসালটেন্ট মিস্টার সাজ্জাদ। আমার মনে হয় যে এখন আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যেতে পারি, বাট একজন একজন করে আপনারা হ্যান্ড রেজ করবেন, দেন একজন একজন করে কোশ্চেনটা করবেন। দ্যাট উইল বি পারফেক্ট। আমার কোশ্চেন ছিল হচ্ছে, হ্যাঁ, আমাদের এখানে একটি সফটওয়্যার কোম্পানি আছে যেটা লিমিটেড কোম্পানি। আমরা 2006 সাল থেকে বেসিক্যালি লিমিটেড কোম্পানি। তার আগে থেকে আমাদের এক্সপিরিয়েন্স ছিল, 98 সাল থেকে মূলত আমাদের বিজনেস। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ইউএসএ তে কনভার্ট করি, মানে ইউএসএ তে কনভার্ট না, ইউএসএ যদি আমরা আমরা সেম নামে বিজনেস করতে চাই, সেক্ষেত্রে প্রসিডিউরটা কি? এক নম্বর। আর এক নম্বরটা হচ্ছে, আমাদের ওইখানে অলরেডি একটা বিজনেস আমরা করি, কিন্তু সেটা নট রেজিস্টার্ড। হ্যাঁ, সেটা রেজিস্টার না, এটা গেল। আর একটা হচ্ছে, আমাদের এখানে একটা কনসালটেন্সি ফার্ম আছে, যেটা হচ্ছে আপনার ওই আমাদের দেশীয় ইনকাম ট্যাক্স, ভ্যাট, তারপর কোম্পানি মেটার, হ্যাঁ, তারপর প্রজেক্ট প্রোফাইল, এগুলো নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে? এখন এটাকে আমরা ইউএস এর ট্যাক্স এর কাজ করার জন্য এই ফান্ডটা ওখানে নেওয়ার প্রসেসটা বা করা যাবে কিনা, এই এই যাবতীয় কিছু জানতে চাই। আর আমাদের কোম্পানি থেকে কোনো এক্সিকিউটিভ বা ম্যানেজার লেভেলে যদি ওখানে যেতে চাই, সেক্ষেত্রে পজিটিভ। ঠিক আছে, এটাই আমার আমার কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। স্যার, আপনি কোশ্চেনটার অ্যান্সার দিতে চান যদি? গালিব স্যার। হ্যাঁ, মূলত যখন আমরা বিজনেস এক্সপেনশন করি তখন তো একই নামেই, একই ওনারের, মানে ভিন্ন নাম হলেও আমরা আসলে যেহেতু একই ওনার, তো সেটাকে দেখানো যায় যে এটা সেম কোম্পানি। বাট একই নাম হলে তো আরো ভালো। আমরা তো যে এল1 গুলো যেগুলো করেছি সবগুলো একই নামে আমেরিকাতে রেজিস্ট্রেশন করেছি। ওখানে কি কোনো লিমিটেশন আছে যে ডাইরেক্টর একজন হইতে হবে? মানে আমরা যদি ওখানে যে লিমিটেড কোম্পানি করি। না, লিমিটেশন নাই, কিন্তু একজনের নামে তো করতে হবে। কোম্পানি বাংলাদেশের কোম্পানি আপনার আমেরিকান কোম্পানিটাকে ওন করবে। মিস্টার দোদুল, আপনারা বা সাজ্জাদ একটু জাস্ট ডিটেলস যদি বলতে পারতেন একটু ছোট্ট করে। না, হচ্ছে আপনার আমরা যখন সি কর্পোরেশনটা ওপেন করি তখন এটার জন্য হচ্ছে ডিরেক্টর হচ্ছে মিনিমাম 2 জন থেকে নিয়ে ম্যাক্সিমাম 100 জন পর্যন্ত থাকতে পারবে। নাম্বার অফ ডিরেক্টরস এর কি কোনো শেয়ারের কোনো আহ, না, 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 এটি 9% অ্যান্ড 1% এইভাবে করে ওনারশিপ স্ট্রাকচার করা যাবে। আমরা আমরা এল1 এর জন্য আপনাকে আপনার এলএলসি টা আসলে আমার মনে হয় যে যখন আপনি বিজনেস এক্সপেনশন করছেন, আমরা যেভাবে সাজেশন আপনাকে দিতে চাই সেটা হচ্ছে যে আপনি একটা সি কর্পোরেশন করে আপনি ইমিগ্রেশনকে বোঝাতে হবে যে ইউ আর এ সিরিয়াস বিজনেস। ওকে, সো ওই জায়গাতে যে এই জায়গাটাতেই হচ্ছে আপনার মানে কনসালটেশনের জায়গা, সেটা আমরা আমাদের অফিসে আসলে বা আমাদের সাথে একটা পার্সোনালি মিটিং সেট করলে আমরা সেই জায়গাটাতে আপনাদেরকে দিতে চাই বা দিতে পারি। আর শুধু শুধু এইটা না, এছাড়াও আরো এইরকম এই সিমিলার প্রশ্ন আরো অনেক চলে আসবে যখন আপনি রেজিস্টার করবেন। তো সেই প্রত্যেকটা ধাপে ধাপে ধাপেই কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস আছে। আমরা আমাদের মূল লক্ষ্য, মিশন এন্ড ভিশন হচ্ছে যে বাংলাদেশি বিজনেসকে বিজনেস কনসালটেশন দিয়ে
সাকসেসফুলি আমেরিকাতে রেজিস্ট্রেশন করিয়ে L1 এর মাধ্যমে এমপ্লয়ীদেরকে নিয়ে আগামী 1 বছর সাকসেসফুলি একটা ব্যবসা রান করার জন্য আমেরিকাতে যতগুলো বিষয় আছে, লাইসেন্সিং, অ্যাকাউন্টস, ট্যাক্স, স্টেট ট্যাক্স, ফেডারেল ট্যাক্স, সমস্ত কিছু সাপোর্ট দেয়া 1 বছর, যাতে করে একটা মানুষ একটা বিজনেস আমেরিকাতে গিয়ে টিকে থাকতে পারে এবং আলটিমেটলি 1 বছর পর EB1C ক্যাটাগরিতে অ্যাপ্লিকেন্ট গ্রিন কার্ড এর জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হয়। সো দিস ইজ হুম আ প্যাকেজ। সো আমি একটু ইন্টারাপ্ট করছি। সো আমাদের একটি প্যাকেজ আছে যে রেডিনেস প্যাকেজ, যাদের হচ্ছে বিজনেস এখনো L1 এর জন্য রেডি না, বাট রেভিনিউ আছে, এমপ্লয়িজ আছে। সো তাদের জন্য আমরা হচ্ছে একটা রেডিনেস প্যাকেজ রেখেছি। সো মিস্টার সাজ্জাদ যদি একটু এক্সপ্লেইন করেন যে এটা কিভাবে কাজ করে। মূলত এটা হচ্ছে 1 ইয়ারের একটা মানে গোল বা প্ল্যানিং, আমরা এটা রেডি করে দেব যা যে কোনো বিজনেসকে অ্যানালাইজ করার পরে, যে আপনি 1 বছরে আপনার বিজনেসটাকে কোন স্ট্রাকচারে অপারেট করলে আপনি L1 এর জন্য এলিজেবল হবেন। ওকে, এবং ওই স্ট্রাকচারটা গঠন করতেও আমরা হেল্প করব, এবং এখানে যেগুলো থাকতে পারে যেমন এমপ্লয়ি হায়ারিং ফায়ারিং, আপনার এক্সিকিউটিভ অথরিটি আছে এই কোম্পানিতে, ওইটা প্রুফ করা দ্যাট ইউ আর নট জাস্ট দ্য ওনার, আপনি একজন এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেছেন, এইগুলার প্রুফ রেডি করা, বিভিন্ন ধরনের বোর্ড রেজলিউশন ডকুমেন্ট থেকে নিয়ে একদম A to Z। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনার রেভিনিউর যে বিষয়টা থাকে, সো অনেকের দেখা যায় যে বিজনেসের রেভিনিউ অনেক কম দেখানো আছে গভর্নমেন্টকে, সো এটা হঠাৎ করে বাড়ালে প্রবলেম দেখা যায় যে বাংলাদেশে ফেস করতে হচ্ছে ট্যাক্সেশন নিয়ে। আবার যদি এটা আমরা হচ্ছে গিয়ে ওই কম যে হচ্ছে একটা ধাপে আগাচ্ছে অতটুকুই রেখে দেই, সো সেক্ষেত্রে কোম্পানিটা আবার L1 এর জন্য রেডি হচ্ছে না। সো এই দুইটা মানে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি, আমরা রেভিনিউ বাড়িয়ে দেখাবো প্লাস হচ্ছে বাংলাদেশের ট্যাক্সেশনটাও প্রপারলি সাবমিট করব। সো এইগুলো নিয়ে হচ্ছে মূলত আমাদের এই রেডিনেস প্যাকেজটা। ধন্যবাদ সাজ্জাদ। তো মূলত আম, বিষয়টাকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে আমি এইভাবে ব্যাখ্যা করতে চাই যে, এক তো ধরেন আপনি আমাদের সাথে কনসাল্ট করলেন, আপনি একটু যাচাই বাছাই করে নিলেন যে আপনার ব্যবসাটা এক্সপ্যান্ড করার জন্য L1 ক্যাটাগরিতে রেডি কিনা, তার ডকুমেন্টেশন গুলো আছে কিনা। হুম হুম আপনার অনেকেরই ব্যবসায় যেটা হয় যে রেডি বলতে এখানে কিন্তু শুধু ফাইন্যান্সিয়াল রেডিনেস না, ডকুমেন্টেশন ফরমেশন, বাংলাদেশের এমপ্লয়িরা ঠিক মতো ফরমেটেড কিনা সেইটা আপনি আমাদের দিয়ে যাচাই বাছাই করায় নিতে পারছেন। তো করানোর পরে যদি মনে হয় যে না, আপনার আরো কিছু কাজ করতে হবে, এখনই আপনি রেডি না, তো ওই ধরনের বিজনেসের জন্য আমরা একটা এডিশনাল সার্ভিস দিচ্ছি। যেহেতু আমরা আমাদের গোলটা হচ্ছে যে আমরা আপনার পাশেই থাকতে চাই, আমরা আপনাদের পার্টনার হিসেবে আপনাদের ব্যবসাকে রেডি করে তারপরে দিয়ে দিতে চাই। যেই জায়গাটাতে আমরা আপনার ওই নিটিগ্রিটি ছোট ছোট যে ইস্যুস গুলো থাকে, পেরোলের ইস্যু, ট্যাক্সের ইস্যু, লোকাল লোকাল কোম্পানির বাংলাদেশে যে ইস্যুস গুলো থাকে, ওই জায়গাগুলোতে আমরা কাজ করি। মিস্টার সাজ্জাদ, আচ্ছা যদি একটু প্যাকেজ প্রাইসটা বলে দিতেন যে রেডিনেস আচ্ছা প্যাকেজটা এই মুহূর্তে কত আচ্ছা আচ্ছা, আপনারা। না না আমি বুঝতে পেরেছি। এবং আরো হচ্ছে গিয়ে প্রশ্ন করতেছে যে একজন প্রশ্ন করতেছে যে অ্যাসেসমেন্টের জন্য কোনো প্রাইস নেওয়া হচ্ছে কিনা অথবা হচ্ছে বিজনেস রেডিনেস। আচ্ছা, দুইটা ডিফারেন্ট জিনিস। আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গুগল ফর্মের লিংক দেওয়া হচ্ছে, ওইখানে যদি বুকিং করেন বা ফিল আপ করেন, সো সেই ক্ষেত্রে বিজনেস অ্যাসেসমেন্ট ফ্রি করব, যে ওয়েদার ইউর বিজনেস ইজ এলিজেবল ফর L1 অর নট, আপনার কি এখনই অ্যাপ্লিকেশন করা উচিত নাকি প্লিজ ওয়েট, আপনি 6 মাস, 8 মাস, 9 মাস অথবা 1 বছর সময় নেন, নিয়ে বিজনেসটাকে আগে রেডি করেন, দেন আপনি L1 এর জন্য প্রসিড করেন। বাট বিজনেসের রেডিনেস আপনি যদি চান যে আমরা 1 বছর আপনার সাথেই থাকবো, আমরা প্রতি মাসে হচ্ছে 2বার থেকে 3বার আপনার বিজনেসের নিয়ে ডিসকাস করব, আপনার সাথে মিটিং করব, হয়তো ইন পার্সন অথবা অনলাইন, এবং এগুলো করে হচ্ছে কি আপনাকে গাইডেন্স দিতে থাকবো আপনার ট্যাক্সেশন, হায়ারিং ফায়ারিং, এমপ্লয়ি রিক্রুটমেন্ট, আপনার অপারেশনাল টাস্ক কি হবে এগুলো নিয়ে। সো ওইটার আমাদের কস্ট হচ্ছে 1 বছরের জন্য $2000। এই $2000 পে করলে আমরা পুরোটা হচ্ছে 1 বছরে আপনাদের বিজনেসটাকে রেডি করবো L1 এর জন্য, দেন আমরা L1টার জন্য অ্যাপ্লিকেশন করব। সো এটা আবার L1 এর যে প্রাইসিংটা আছে আমাদের সার্ভিসটা, ওইটার সাথে ইনক্লুডেড না, এটা এক্সক্লুডেড, এক্সট্রা $2000 ফর 1 ইয়ার রেডিনেস একটা প্যাকেজ। জিনিস সাজ্জাদ আপনার সাথে আমি এখানে ইয়েস। অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অ্যাসেসমেন্ট, হুম। দেয়ার ইজ নো মানে এই ফিজ প্লাগ এন্ড প্লে অ্যাকচুয়ালি। ইয়েস অ্যাসেসমেন্ট, রাইট? ইয়েস যে ইয়েস। আমার বিজনেস এটা আছে, বিজনেস হুম এলিজেবল কিনা। হুম তো হুম। এখন ইয়েস। আপনি আসলে ফিট কিনা হুম L1 করার জন্য, এটা একটা ডিসিশন, কোলাবোরেটিভ ডিসিশন। সেই জায়গাতে আমরা আপনার বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আপনার 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 কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখার পরে আমরা
একটা প্রাথমিকভাবে অ্যাসেসমেন্ট করতে পারি, বাট মূলত আমরা এটার একদম ফার্দার ফাইনাল অ্যাসেসমেন্ট যদি আপনি আরো ডিপ লেভেলে করতে চান, সেটার জন্য আমাদের অ্যাফিলিয়েটেড অ্যাটর্নিজরা আছে, যাদের কাছ থেকে আমরা একটা ফুল অ্যাসেসমেন্ট এলিজিবিলিটি এনে দিতে পারি। ডিপেন্ড করে আসলে বিষয়টা একদম, মানে যেভাবে আপনি এক প্রশ্নে উত্তর করেছেন, জিনিসটা ইউএস ইমিগ্রেশন ইজ নট জাস্ট প্লাগ এন্ড প্লে যে আইদার দিস ওয়ে অর দ্যাট ওয়ে। ইট ইজ আ ভেরি সিস্টেমেটিক, ডকুমেন্টেড ড্রিভেন প্রসেস, এবং ওই প্রসেসটাতে আমরা আপনার কনসালটেন্ট হিসেবে কাজ করছি। So next question, anyone? আমি শাখাওয়াত বলছিলাম। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ধরুন আমাদের একটা বিজনেস বাংলাদেশে আছে, এখন ইউএসএ তে এটা অলরেডি হ্যাজ বিন লঞ্চড। সেক্ষেত্রে আমাদের এফডিএ এর অ্যাপ্রুভাল রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের, যে প্রোডাক্টগুলো, এবং এটা বেসিক্যালি হচ্ছে অ্যাগ্রো রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, অ্যারোমেটিক রাইস, তারপরে হচ্ছে টার্মারিক পাউডার, চিলি পাউডার, এই টাইপের প্রোডাক্টগুলো। হুম। সো ওইখানটাতে ধরেন আমার এখানে একজন আমাদের একজন ধরেন এক্সিকিউটিভ রয়েছেন, যিনি উনি উনি হচ্ছে হেড অফ সেলস। উনি ওইখানে যেতে চান, বেসিক্যালি তাকে ওইখানে আমরা ট্রান্সফার করতে চাই। সেই ক্ষেত্রে ওইখানে যাওয়ার পরে এই ভদ্রলোক যিনি ওখানে ট্রান্সফার হলেন, সেখানে ওনাকে এই কোম্পানিতে কি 1 বছর কন্টিনিউ করতে হবে, নাকি 1 বছরের অধিক সময় ধরে উনি কন্টিনিউ করতে পারবেন? বা উনি যদি 1 বছরের অধিক, মানে 1 বছর পরে যদি উনি অন্য জায়গাতে চলে যেতে চান, তাহলে তার L1 এর স্ট্যাটাসটা কি হতে পারে? আমি বুঝতে পেরেছি আপনার আমেরিকাতে বিজনেস আছে, যখন আপনি সেটাকে সেট আপ করেছেন নিশ্চয়ই আপনি ইমিগ্রেশনকে মাথায় রেখে সেট আপ করেন নাই। এরকম বিজনেস আমার কাছে প্রচুর আসে, যে আমি তো আগে আমেরিকাতে 1-2 বছর 3 বছর আগে একটা কোম্পানি করে রাখছি, আমার রেভিনিউ আছে, বা আমার একটা সাম সর্ট অফ স্ট্রাকচার আছে। এখন তো আমি কেন করতে পারবো না? বিকজ আপনি তো তখন L1 কে মাথায় রেখে করেন। তো আপনার প্রথম সেট আপটা আমাদের আবার ইভ্যালুয়েট করে দেখতে হবে যে এটা আসলে ঠিক মতো স্ট্রাকচার কিনা, নাম্বার 1। নাম্বার 2, যদি যেই যা হেড অফ সেলস আর যে কোনো এমপ্লয়ি যে এই কোম্পানি তাকে ওই কোম্পানিতে পাঠাবে, তাকে ওই কোম্পানিতে এমপ্লয়েড থাকতে হবে। যদি এমপ্লয় ক্যান্সেল করি তাহলে L1 ক্যান্সেল, রাইট? এরকম তাকে এমপ্লয়েড থাকতে হবে 1 বছর, তারপরে সে L1 রিনিউ করতে পারে 2 বছরের জন্য। ওই 2 বছরও তাকে এমপ্লয়েড থাকতে হবে, এটা তো কোম্পানির ভিসা, রাইট? ইন্টার কোম্পানি। হাউএভার সে যদি 2 বছর পরে বা 1 বছর পরে যদি সে EB1C অ্যাপ্লাই করে, সেটাকেও কিন্তু কোম্পানির অ্যাপ্লাই করতে হবে, সেখানে জব লাগবে। কোম্পানি হ্যাজ দ্য অথরিটি। কোম্পানির হয়ে যদি আপনি তার জন্য EB1C তে অ্যাপ্লাই করেন, সে গ্রিন কার্ড পাওয়ার পরে সে জব চেঞ্জ করতে পারে। So next question, anyone? রিগার্ডিং RMG সেক্টর আপনার কোনো ভিউজ আছে? বেসিক্যালি আমরা হচ্ছে একটা বাইং হাউস, বাইং এজেন্ট ফর ডিফারেন্ট বায়ার্স। সো আমি জানতে চাচ্ছিলাম what is my prospect of doing L1A would be better for me, or better to do E2? And I have already registered a company 3-4 years back in the same name. L1 হচ্ছে যাদের অলরেডি বাংলাদেশে ব্যবসা আছে এবং কোম্পানি ভালো করতেছে, একটা রেভিনিউ আছে ডিসেন্ট। আর E2 হচ্ছে যে বাংলাদেশে যাদের ব্যবসা আসলে নাই বা আছে, বা সেকেন্ড অফিসটা আবার নতুন করে একটা ব্যবসা ওপেন করবে, তাদের জন্য। পার্থক্যটা হচ্ছে যে E2 তে একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট আপনাকে লিগ্যাল চ্যানেলে ট্রান্সফার করতে হয়, আর L1 এ এখানে টাকাটা বড় কথা না, এখানে আপনার বাংলাদেশি মাদার কোম্পানিতে কিরকম রেভিনিউ আছে ওইটার উপরে বেস করে আপনি পিটিশন সাবমিট করতেছেন যে আমি আমেরিকাতে এক্সপেনশন করতেছি, রাইট? এখানে ফান্ড বড় কথা না। হাউএভার কিছু ফান্ড নিলে বেটার, কেসটা স্ট্রং হয়। বাট E2 টা সম্পূর্ণ ফরেন ইনভেস্টর্স, সেখানে ফান্ডটা হচ্ছে মুখ্য। আপনি বাংলাদেশে ব্যবসা নাই, কিন্তু ধরেন আপনি যদি 180 to 100,000, সামটাইমস $50,000 হয়ে যায়, ডিপেন্ডিং অন কোন ধরনের ব্যবসা। এটা যদি আপনি লিগ্যাল চ্যানেলে USA তে ট্রান্সফার করতে সক্ষম হন, তখন E2 টা ফিজিবল। বাট ভেরি সিমিলার, দুইটাই কিন্তু নতুন ব্যবসা ওখানে। Next question, anyone? জি, আমার একটা কোয়েশ্চন ছিল, যদি সুযোগ পেতাম। আমার একটা সফটওয়্যার কোম্পানি আছে, সো আমি যতটুকু অ্যাসেসমেন্ট করেছি যে আমার L1 নিউ ভিসার জন্য, নিউ অফিস ভিসার জন্য আমি মোটামুটি কোয়ালিফাইড। এখন আমার কনসার্ন একটা, সেটা হচ্ছে 1 বছর পরে যে আমি রিনিউ করব সেটা নিয়ে। কারণ আমার তো আসলে জাস্ট যাওয়া পর্যন্ত প্ল্যান করলে হবে না, এটাকে কন্টিনিউ করার একটা প্ল্যান থাকতে হবে।
সো আমার কাছে অ্যাপ্লাই করাটা অথবা মানে ইনিশিয়াল প্রসেসিংটা ধরেন আপনাদের থ্রুতে যদি করি, আমার মনে হয় না এত বিগ ডিল হবে। বিগ ডিলটা হবে যখন আমাকে এটা রিনিউ করতে হবে। সো ওইরকম কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা যে আপনাকে কতজন ইউএস এমপ্লয়ি হায়ার করতে হবে, কত টাকা রেভিনিউ আর্ন করতে হবে 1 বছরের ভিতরে, অথবা আদার্স কোনো স্পেশাল রিকোয়ারমেন্টস আছে কিনা যেটা হচ্ছে আমি 1 বছর পরে L1 এটা রিনিউ করতে পারবো, দেন আমি EB1C যেটা বলেছেন সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবো। 1 বছর পরে রিনিউয়াল ডিপেন্ড করে আপনি কত হেলদি কন্ডিশনে বিজনেসটাকে 1 বছর মেনটেন করেছে। এটা শুধু সেলস এর উপরে ডিপেন্ড করে না। অনেকে মনে করে যে বেশি সেল করলেই বিজনেস ভালো করেছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে 1 বছরের, এখন আমরা L1 করার সময় আমরা তো ইউএসসিএস কে একটা বিজনেস প্ল্যান দিচ্ছি না, যে আপনি ওখানে গিয়ে কিভাবে ব্যবসাটাকে গ্রো করবেন, আপনি লোকজন হায়ার করবেন, একটা টিম করবেন, আপনি বিজনেস গ্রোথ করবেন। হ্যাঁ, তো এই যে বিজনেস প্ল্যানটা আমরা দিচ্ছি, যেটা আমরা একসাথে বানাবো, এই বিজনেস প্ল্যানটা যদি আপনি প্রপারলি এক্সিকিউট করতে পারেন, দেন আপনি 1 বছর পরে রিনিউ করতে পারবেন, বলতে পারবেন যে দেখো আমি আই হ্যাভ গ্রো মাই টিম, 2টা এমপ্লয়িকে আমি গ্রো করছি, 2টা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করছি, কিছু রেভিনিউ করছি, রাইট? ইটস নট অলসো হার্ড। আরেকটা জিনিস হচ্ছে প্রপারলি ট্যাক্স দেয়া, এটা একটা বড় জিনিস। কত টাকা প্রফিট করছেন সেটা থেকে বড় যে আপনি স্টেট ট্যাক্স, ফেডারেল ট্যাক্স গুলো ঠিক মতো দিচ্ছেন কিনা। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা তো সেই জার্নিতে তো আপনার সাথে আছি, যেটা তো আগেই বললাম, উই আর দ্য বিজনেস কনসালটেন্ট। আমরা আপনাকে নেয়া, পিটিশন করা থেকে শুরু করে প্রথম 1 বছরের এই সমস্ত সুবিধাটাই প্যাকেজ সার্ভিসের মাধ্যমে দিচ্ছি। সো যেই জায়গাতে আমাদের টিম আপনাকে আরো হয়তো পার্সোনালাইজ কনভারসেশন করলে আপনি ডিটেলস পেয়ে যাবেন। নেক্সট কোশ্চেন, এনিওয়ান? একটা প্রশ্ন ছিল, জি জি আমি তো জি জি প্রশ্ন করি নাই। হচ্ছে question নিব। বাংলাদেশে হচ্ছে অডিট ফার্ম বা মনে করেন আমরা ট্যাক্স নিয়ে কাজ করি মূলত। ইউএসএ তে যেটা এলএলসি ওপেন করে, যে মূলত আমরা ট্যাক্সের কাজ করলে সেক্ষেত্রে আমরা কি ইয়া করতে পারবো কিনা? আচ্ছা, ইন দ্যাট কেস হচ্ছে বাংলাদেশে আপনার যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানটা মোটা দাগে যেটা বললাম যে যে যোগ্যতাগুলো দরকার আপনার টার্ন ওভার থেকে শুরু করে আপনার এমপ্লয়ি, আপনি নিজে ওখানে ট্যাক্স ফাইল বাংলাদেশে আপনার প্রতিষ্ঠানের, এবং আপনি নিজে ওখানে পেরোলে আছেন কিনা, এই জিনিসগুলো যদি ফিল আপ হয়, এলিজিবল হয়, তাহলে ইউএসএ তে গিয়ে আপনি যদি নতুন করে ওখানেও ট্যাক্স ফাইল করতে চান, যেহেতু বাংলাদেশের ট্যাক্স ল এবং ইউএসএ ট্যাক্স ল দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট। সো আপনি যদি ওই বিষয়ে দক্ষ হন, এটা করি দক্ষ হইলাম, মনে করেন আমি এনরোল এজেন্ট হইলাম বা সিপি হইলাম, দুইটাই পাস করলাম, সেক্ষেত্রে ইন দ্যাট কেস এখানে তো কোনো ব্যারিয়ার নাই। তবে ওখানে অবশ্যই আপনার একটা ফিজিক্যাল অফিস থাকতে হবে। আপনি মানে মেনটেন করে, রুলগুলো মেনটেন করে ওখানে ফিজিক্যাল অফিস নিয়ে যদি আপনি ইনকাম ট্যাক্সের উপরে ওখানেও কাজ করতে চান, ইট ইজ কমপ্লিটলি ফাইন। ডাজ ইট মিন যে আপনি ল রিলেটেড কোনো কাজ ওখানে করতে পারবেন না? ডেফিনেটলি পারবেন। ইউ আর ওয়েলকাম টু ডু দ্যাট। মিস্টার জহির যেটা বলেছেন, আপনার হচ্ছে ওখান থেকে একটা সার্টিফিকেশন নিতে হবে। সো যেমন বাংলাদেশে আপনি ল পড়লেই আপনি হয়তো আমেরিকাতে গিয়ে ল প্র্যাকটিস করতে পারবেন না, আপনার একটা সার্টিফিকেশন নিতে হবে। অডিট ফার্ম ওখানে দিতে চান, সো আপনার একটা আলাদা সার্টিফিকেশন নিয়ে তারপরে দিতে হবে। এবং এই মার্কেটটা প্রায় $53 বিলিয়ন মার্কেট, আপনি যেটার কথা বলেছেন। সো আপনার ব্যবসার জন্য আপনি যদি এখানে ট্যাক্স ফাইলিং এবং অডিট ফার্ম হয়ে থাকেন, সো এমন কোনো ব্যারিয়ার নেই যে আপনার হচ্ছে যে ওখানে গিয়ে সেম বিজনেসটাই করতে হবে, আপনি অন্য একটা বিজনেসও ওখানে করতে পারবেন। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন, এনিওয়ান? জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, পারফেক্ট। আমি জানতে চাচ্ছিলাম, যদি অ্যাজাম্পশনটা এরকম, লাইক ইউএস এর কোনো কোম্পানি বা ফার্ম আমার কোম্পানিকে অ্যাজ এ স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ইনভেস্ট করলো, তো সেই ক্ষেত্রে কি আমার এই ভিসা প্রসেসিং এ কতটুকু আপনার অ্যাডভান্টেজেস পাবো, বা আপনারা কতটুকু আরো স্মুথ করতে পারবেন? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশের কোম্পানিটা হতে হবে হচ্ছে মাদার কোম্পানি। আপনার যদি ইউএস কোম্পানি আপনাকে ফান্ডিং দেয়, সো সেই ক্ষেত্রে আসলে L1টা হচ্ছে না, বিকজ আপনার মাদার কোম্পানিটা এস্টাবলিশ থাকতে হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রুফ করতে হবে যে আপনার মাদার কোম্পানিটা হচ্ছে এনাফ ক্যাপেবল টু এক্সপান্ড বিজনেস ইন ইউএস। ঠিক আছে? তো এখানে আপনি যেটা করতে পারেন, আপনার যে কোম্পানিটা আপনাকে ফান্ডিং দিবে তাকে আপনি অ্যাজ এ ভেন্ডর দেখাতে। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ রেজ ইউর হ্যান্ড অ্যান্ড ইউ ক্যান হ্যাভ দ্য চান্স টু আস্ক দ্য কোশ্চেন। এনিওয়ান? আচ্ছা, বাংলাদেশে যে প্রতিষ্ঠান যেটা থাকবে বা থাকতে হবে, এটা কি লিমিটেড কোম্পানি হইতে হবে নাকি প্রপার্টরশিপ কোম্পানি হলো, প্রপার্টরশিপ হলো চলবে?
দুইটা ভাবেই করা যায়। আমরা লিমিটেড কোম্পানি নিয়েও কাজ করতে পারি, এটা মোর কনভেনিয়েন্ট, এবং আমরা হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপ নিয়েও কাজ করতে পারি। এবং আচ্ছা আমাদের লাস্ট যেটা গত সপ্তাহে সাকসেস হয়েছে, ওটাও একটা সোল প্রোপ্রাইটরশিপ কোম্পানি ছিল, একটা ট্যুরিজম কোম্পানি। সো আচ্ছা আপনার সোল প্রোপ্রাইটরশিপ কোম্পানি যদি ওয়েল অর্গানাইজ থাকে, রেভিনিউ যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপ থেকেও করতে পারি। আচ্ছা, আর এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম রিকোয়ার্ড কি? আসলে L1 এর ক্ষেত্রে আপনার মিনিমাম ওরকম রিকুইজিশন নাই, ঠিক আছে। সো আপনার এখানে ম্যানেজারিয়াল স্কিলটা দেখাতে হবে, যে আপনি ধরেন 5 বছর ধরে বা 3 বছর ধরে কাজ করছেন, দিস ইজ আইডিয়াল। 1 বছর হলেও হবে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, এনিওয়ান? একেবারে খুব সংক্ষেপে প্রশ্ন করছি, আপনার শিওর। প্রশ্ন থেকে মূলত প্রশ্ন করছি। সেটা জি, হলো, আপনি যে বললেন কোম্পানিটা এখানকার ফর্ম হতে হবে এবং রাইট, সেটা ওই এক্সপ্যান্ড করে ইউএসএ যাওয়ার মতো যে ক্যাপাসিটি সেটা থাকবে। বাট এক্স্যাক্ট। কোম্পানিটা যদি ইউএসএ ফর্ম হয় এবং তারা বাংলাদেশে রেজিস্টার্ড করেছে এবং আমি সেখানে কাজ করছি 5-7 বছর হলো ম্যানেজারিয়াল লেভেলে, আপনারা যে ক্রাইটেরিয়া গুলো বললেন, তো তারা যদি আমাকে ওখানে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে কি আমি L1 এর জন্য কোয়ালিফাই করবো কিনা, ক্রাইটেরিয়া গুলো? আচ্ছা, আপনার এটার মাদার কোম্পানিটা কোন জায়গায়, ইউএসএ তে ওর নিউ ইয়র্কে, বাংলাদেশ? হ্যাঁ, নিউ ইয়র্ক। মাদার কোম্পানি হচ্ছে নিউ ইয়র্কে, আপনার এখানে হচ্ছে ব্রাঞ্চ অফিস, রাইট? রাইট। সো সেই ক্ষেত্রে আপনি কি মানে অ্যাপয়েন্টেড হয়েছেন বাংলাদেশ কোম্পানি থেকে না ইউএস এর কোম্পানি থেকে? ইউএস এর কোম্পানি থেকে রিমোটলি কাজ করছি। ইউএস এর কোম্পানি থেকে যদি অ্যাপয়েন্টেড হন, সেই ক্ষেত্রে আপনার জন্য একটা গুড অপশন আছে, EB1C। আপনি এখান থেকে L1 না করে EB1C করে ডিরেক্ট গ্রিন কার্ড করতে পারেন। এটার বিষয়টা হচ্ছে, আপনি যদি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে 1 বছর কাজ করে থাকেন, আসলে L1 এর পরের প্রসেসটা হচ্ছে EB1C। সো আমরা যদি একটু অ্যাসেসমেন্ট করে আপনার প্রোফাইলটা দেখি যে আপনি আসলে EB1Cর জন্য এলিজেবল কিনা, সো তাহলে আমরা বলতে পারবো যে আপনার জন্য L1টা ম্যান্ডেটরি অথবা EB1C কোনটা করলে বেটার, ঠিক আছে। সো আমাদের একটু আপনার প্রোফাইলটা অ্যাসেসমেন্ট করতে হবে। সো আপনার জন্য দুইটা অপশনই আছে, আপনি L1ও চাইলে আমরা বাংলাদেশের কোম্পানিটাকে মাদার কোম্পানি দেখিয়ে আপনাকে হয়তো L1 করতে পারি, যদি এটা প্রফিটেবল থাকে, রেভিনিউ ভালো থাকে। আদারওয়াইজ আমরা হচ্ছে আমেরিকান কোম্পানিটাকে অ্যাসেসমেন্ট করে তারপরে যে এই কোম্পানি থেকে EB1C হবে কিনা, আপনি ওটার জন্য এলিজিবল কিনা, ওইটা দেখতে হবে আমাদের, ঠিক আছে। Okay, I think we can take one more question, the last question. Yeah, my question is very straightforward and simple. আপনাদের বাংলাদেশ ইনকর্পোরেশনটা কি ধরনের ইনকর্পোরেশন? মানে ইউএস এআইএস টা আপনাদের ইনকর্পোরেশনটা কি ধরনের? এটা কি আপনারা এই লিমিটেড কোম্পানি করে করেছেন, নাকি আপনারা ইউএস গভর্নমেন্টের কোনো সংস্থা? মানে নামটা থেকে এটা আমি বুঝতে পারি না। আর আপনারা বাংলাদেশে অপারেশনসে আছেন কতদিন ধরে? আচ্ছা, সো আমাদের সম্পর্কে তাহলে আপনি জানতে চাচ্ছেন। আমাদের এটা একটা লিমিটেড কোম্পানি। আমাদের কোম্পানিটা ইউএস থেকে ফ্র্যাঞ্চাইজি নেয়া, ঠিক আছে। আমাদের যে মাদার কোম্পানি, এটা প্রায় 20 বছর ধরে সিলিকন ভ্যালি বেস 20 বছর ধরে অপারেট করছে, এবং বাংলাদেশে আমরা অলমোস্ট 2 বছর ধরে কাজ করছি, ঠিক আছে। এবং আমাদের মাদার কোম্পানির নাম হচ্ছে সেরা ইন্টারন্যাশনাল গ্রুপ। এই গ্রুপের আন্ডারে আমাদের আরো কতগুলো বিজনেস আছে। সো আমাদের একটা ফ্যাশন ম্যাগাজিন আছে, দ্য ফেম, আমাদের আইটি ট্রেনিং সেন্টার আছে, এবং ইমিগ্রেশন ফার্মটাও ওই সেরা ইন্টারন্যাশনাল গ্রুপের আন্ডারে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। আমি জানি আপনাদের অনেকের মনে এখনো অনেক কোশ্চেন আছে, কিন্তু আজকে আসলে সময়ের অভাবে সব কোশ্চেন আমরা নিতে পারছি না, বাট নো ওয়ারিস। আমরা আপনাদেরকে চ্যাট বক্সে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আপনাদেরকে জয়েন করেছি, সেখানেও আমরা ফর্মটা দিয়ে দিচ্ছি। আপনারা ফর্মটা ফিল আপ করবেন, আপনারা আমাদের একটা 1-to-1 কনসালটেশনের জন্য এখান থেকেই বুক করতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনারা আমাদের অফিসে চলে আসেন। আমরা আরো লম্বা সময় নিয়ে কথা বলবো, একটা ফ্রি অ্যাসেসমেন্ট করব। আই হোপ দ্যাট উইল বি এনাফ ফর ইউ। আপনি স্যাটিসফাইড অ্যান্সার সেখান থেকে পেয়ে যাবেন। তো এই বলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। মিস্টার সাজ্জাদ, মিস্টার দুদুল, ইজ দ্যার এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড? নো, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো একটা ওয়েবিনারে আপনাদের সাথে আবারও দেখা হবে। আশা করছি 1-to-1 কোনো কনসালটেন্সিতে আপনারা আমাদের অফিসে অ্যাজ এ গেস্ট হয়ে আসবেন। উই উইল হ্যাভ এ কফি টুগেদার। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ এ ভেরি গুড নাইট।